বলো আজকে যেই পালা আমরা নিয়েছি, যে পালা দরবার থেকে আমাদের উপরে ন্যস্ত করা হচ্ছে, সেই পালা অনুযায়ী প্রথমবারে যে কথাগুলো ছিল জবাবদিহিতা করেছেন, জবাবের কোনো অভাব নাই। কথাগুলো আপনারা পেয়েছেন, কারণ হলো এই কথাগুলো আমাদের একান্তই জানার প্রয়োজন ছিল। মাওলা আলীর শান মান, আচ্ছা মাওলা আলীর শান মান কতটুকু গুরুত্ব দিতে হবে, আমার বিষয়টা ছিল সেই জন্য যে কতটুকু গুরুত্ব দিতে হবে, আহলে বা যারা মানে না তারা কখনো ইমানদার হতে পারে না। লা ইলাহা ইল্লা আল্লাহ পররে দম বেদমেতে, ওই নামে করে লেহাস আকবরী হস, হবে রে তোর দিল কাবাতে। এই গানটা শুনলাম, এই গানটা অনেক পুরাতন সাধকের গান, আমি শ্রদ্ধা জানাই। বাবা তাগো লেখা আর এখনকার কিছু কিছু শিল্পীরা লেখে, তাদের যে লেখা হায় হায়, হ্যাঁ 3টা জানে তার 9টাই লেখে, 30টাই লেখে। তারা যে লিখে গেছে ইহা ভবিষ্যতের পাথেয় হবে, ইহা অমর বাণী। লা ইলাহা ইল্লাল্লাহ পরের দম বেদমেতে, ওই নামে করে লেহাস আকবরী হস, হবে রে তোর দিল কাবাতে। চমৎকার গান। আমি জানতে চাই যেখানে হজ হয় এই দিল কাবাটা কোথায়? কি কোন আপনারা? হ্যাঁ দিল কাবাটা কোথায়? আমরা জানি পবিত্র মক্কা নগরীতে আল্লাহর কাবা ঘর, কিন্তু এই দিল কাবাটা কোথায় সেখানকার পরিচয় আমরা জানতে চাই। সেই পরিচয় আমাদেরকে দেবেন আমাদেরকে দয়া করে বুঝিয়ে দিবেন এই দিল কাবাটা কোথায়। আমরা পার্থিব জগতে যেখানে হজ করতে যাই, আপনারা জানেন হজ সম্পূর্ণ, কিছু কিছু লোক বলে হজ সমাপ্ত এখানেই শেষ হয়, মদিনা মানোয়ারায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি বলবো তারা চরম পথভ্রষ্ট, কারণ তারা রসুলকে সম্মান দেয় না। যারা রসুলকে সম্মান দেয় না, তার রওজা মুবারকে যায় না, তারা নাদান। রসুলের রওজা মুবারক জিয়ারত করা ওয়াজিব। শুধু তাই না, রসুল পাক বলে যে পবিত্র কাবা ঘরে এসে হজ স্বয়ং সম্পূর্ণ শেষ করে মদিনা মানোয়ারায় গিয়ে আমার রওজা পাকে আসে, তাদেরকে আমি বেছে বেছে বের করে জান্নাতের ফয়সালা করে দেব। এই দিল কাবাটা কোথায়, কোথায় হজ সম্পূর্ণ হয়? এই মক্কা নগরে একটা জায়গা আছে, সেটা হলো ওই যে শয়তানকে ঢিল মারে, এই জায়গাটার নাম কি বাবা? কথা কর না কে? মিনা, যেটা পবিত্র দেশ, পবিত্র মক্কা নগরী, সেখানে পাথর কিংবা কঙ্কর দিয়ে শয়তানকে উদ্দেশ্য করে ঢিল মারে। এই ঢিল মারার কায়দাটা কোথায়? এই দিল কাবার মধ্যে ঢিল কোথায় মারতে হবে? একটি মাঠ আছে যেখানে
আরাফাতের মাঠ, আরাফাতের ময়দান। আমি জানতে চাই দিল কাবার আরাফাতের ময়দান কোথায়? কথা কি বোঝা যায় বাবা? আজকে অনেক পরিবেশ সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। যতদিন আসছি আজকের একটু ব্যতিক্রম। এই দিল কাবার মধ্যে হজ সম্পূর্ণ হয়, আমি মানি, নিতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাকে বুঝিয়ে দিবেন এই কুফাটা কোথায়, মিনাটা কোথায়, আরাফাতের ময়দানটা কোথায়, এই দিল কাবার মধ্যে সোনার মদিনাটাই কোথায়? দয়া করে আমাকে এই গানের থেকে আমার এই প্রশ্নটা প্রথমবারে রইল। আমার কাছে প্রশ্ন করছে রসুল পাক থাকলে সে আমাদের ক্ষতি কতটুকু হইতো, এই একটা। আর আল্লাহ সাহায্য চেয়েছে কার কাছে? যিনি সবার কাছে, সবাই যার কাছে সাহায্য চায়, তিনি আবার কার কাছে সাহায্য চায়? আমরা একটা কথা শুনতে শুনতে মুখস্থ তটস্থ হয়ে গেছে বাবা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তিনি কারো হতে জন্ম নাই, কাউকে জন্ম দেয় নাই। তিনি সৃষ্টিকর্তা, তিনি প্রতিপালক, তিনি নিখিল বিশ্বের অধিপতি। আমরা সবাই তার মুখাপেক্ষী, উনি কারো মুখাপেক্ষী না। না, এই কথাটা অত সঠিক না। আমার আল্লাহ বলে আমি একজনের মুখাপেক্ষী, সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ একজনের মুখাপেক্ষী, সে হলো আমার রসুল পাক নূর নবীজি। হে আমার বান্দা বান্দি, তোমরা জেনে রাখো, কলভু, হে রসুল আপনি জানিয়ে দেন আমি এক। আল্লাহ বলে হে বান্দা বান্দি শুনে রাখো, আমি আল্লাহ একজনের মুখাপেক্ষী, তিনি হলো আমার প্রিয় নবী। বাবা যদি এক বাক্যে বলি আমার হুজুর পাক মারা যায় নাই, এটাও আপনি ফেলে দিতে পারবেন না। কারণ যিনি দলিলে আসছে হায়াতুল মুরসালিন, কি কথা কন না কে? হায়াতুল মুরসালিন কি নবী, হায়াতুল মুরসালিন নবী এখনো হায়াতেই জিন্দা আছে। 1400 বছর আগে হুজুর পাক যেমন ছিল এখনো তেমনই আছে। এখনো তিনি সোনার মদিনায় সদা জাগ্রত হালাতে আছেন, সেজদায় রত আছে, আল্লাহর কুদরতি পায়ে সেজদায় রত আছেন। আর মুখে তার একটাই জবান আছে, ইয়ে হাবলি উম্মতিহি, আমার উম্মতের হবে কি গতি। তবে রসুল পাক ক্ষণিকের জন্য, সমসাময়িকের জন্য, মানুষকে বোঝার জন্য, সৃষ্টিকে বোঝানোর জন্য আজরাইল ওনাকে আসছিল, সালাম দিয়েছে, সসম্মানে সালাম দিয়েছে। আমাদের সালামটা কেমন? আসসালামু আলাইকুম, এটা সার্বজনীন সবার জন্য। কিন্তু আমার রসুলের সালামটা একটু ব্যতিক্রম, ভিন্ন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলেই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হলো কুম, আসসালামু আলাইকুম। আমরা হলাম সাধারণ মানুষ, আমরা হলাম পৃথিবীতে সাধারণ জীব। বসেন 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 বসেন। আমরা হইলাম সাধারণ, এই জন্য আসসালামু আলাইকা
যে যেখান থেকে আসুক, যতবার এই দরবারে গান হয়েছে, এই আলোচনা এইবারই প্রথম করা হয়েছে। আমরা একটু ব্যতিক্রমভাবে প্রশ্ন করার চেষ্টা করি, তাতে কি আপনার খারাপ লাগছে বাবারা? এগুলো আমাদের একান্তই প্রয়োজন। কারণ সুফিইজম, সুফিবাদ, আত্মদর্শনী বিদ্যা ইহা সদা যেন জাগ্রত থাকে। যে কায়দা কৌশল করলে এটা কায়দা কৌশলের বিষয় না, এটা একান্তই আল্লাহর পবিত্র কুরআনের কথা। সমস্ত মানুষের সালাম হলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু রসুল তো অজনী সম্পাবা, আমাদের মতো সাধারণ মানুষ না, আমাদের মতো মায়ের গর্ভেও যায় নাই, মাতৃ জঠর থেকে উনি বেরো হয় নাই। আমরা হইলাম কাম ভাবে, উনি হলো প্রেম ভাবে। আমরা জুনিদাতা সম্পাবা, উনি অজনী সম্পাবা। এই জন্য ওনারটা একটু ব্যতিক্রম। উনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি একাই, ওনার সাথে আর কারোর তুলনা নাই। এই জন্য যখন সালাম দিছে আজরাইল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলছে আপনাকে সালাম শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আল্লাহ আমাকে পাঠাইছে তো আপনাকে নেওয়ার জন্য আসছি। তখন আমার রসুল বলল নিয়ে যাও। সসম্মানে নিয়ে গিয়েছিল। রসুল পাকের পবিত্র রুহু মুবারক, আমাদের কোনো ক্ষতি হয় নাই। তবে রসুলকে যদি আল্লাহ বলছিল যে আপনি যদি থাকতে চান, আমি আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আপনাকে আমি রাখবো। উনি এই জন্যই থাকে নাই, থাকে নাই বিদায় এত ফেকরা। যদি থাকতো কোনো ফেকরা ফেকরি আর থাকতো না। কারণ আমাদের মাঝে রসুল আছে, স্বয়ং আছে, হায়াতে জিন্দা আছে, জীবিত আছে। আমরা সেখানে যাইয়া যেটাই ফেকরা বাঁচত, ওনার কাছে যাইয়াই আমরা এটার সমাধান নিয়ে আসত। এই জন্য বাবা থাকে নাই, থাকলে আমাদের কোনো ক্ষতি নাই। তবে তিনি হায়াতে জিন্দা, তিনি জাগ্রত, তিনি সোনার মদিনায় এখনো সেজদারত অবস্থায় আছে, তিনি উম্মতের জন্য কান্নাকাটি করতেছে। থাকলে আমাদের কোনো ক্ষতি হইতো না। আমি বলার জন্য একটা কথা বলার চেষ্টা করলাম। আরেকটি প্রশ্ন হলো জাহেরে আল্লাহ কোথায়? আপনারা এটা বিচার গান, আমি কোনোদিন পালা ঠকানোর গান গাই না। কি কোন আপনারা? পালা ঠকানো জিতানো, একজনে ঠকায় একজনে জিতে, নবুয়াত বড় বেলায়েত বড়, বেলায়েত বড় নবুয়াত ছোট, বা নবুয়াত বড় বেলায়েত ছোট, বেলায়েত বড় নবুয়াত ছোট, এই গান আমার করার প্রয়োজন নাই। এটা সেও বলছে, আমিও বললাম। নবুয়াত আর বেলায়াত ইহা যেন একে অপরের পরিপূরক। বেলায়েত ছাড়া নবুয়াত না, নবুয়াত ছাড়া বেলায়েত না। বেলায়েতের মধ্যে নবুয়াত আছে। আচ্ছা, আল্লাহর কোরআন নাই, নামাজ রোজা হজ যাকাত কালেমা নাই, কোরআনের বিধান নাই, এগুলো আমাদের মানতে হবে। নবুয়াত নাই সঠিক, নবুয়াতের আইন কানুন কাল কিয়ামত পর্যন্ত থাকবে। নবুয়াতের বিধান, আইন কানুন, সমাজ ব্যবস্থা আল্লাহ রসুল করে গেছে, যেটা রসুল সমাধান দিয়ে গেছে, এটা কোনোদিনই ধ্বংস হবে না। এটা আমাদের মাঝেই চলমান থাকবে। সেই জন্য রসুল পাকের প্রতি আমার মহব্বত, শ্রদ্ধা। রশিদ সরকারের গান আপনি গেয়েছেন, রশিদ সরকার বলছে, এটা আমার কথা না, এই কথাটা রশিদ বয়াতি বলছে। কারণ
একজন কামেল পীর ছাড়া আলীরে পাওয়া যাবে না। কামেল পীর ছাড়া কি আলীর পাওয়া যাবে? আচ্ছা অপরাধ নেন না, নবী প্রেম যদি না থাকে আপনার কি মুর্শিদের ভজন হবে? কথা কর না কে? হবে না। নবী প্রেম যদি না থাকে, নবীর মোহব্বত যদি না থাকে, তাহলে আপনার গুরু ভজনও হবে না। এই জন্য মুর্শিদরে পাইতে গেলে আগে নবীর মোহব্বত করতে হবে। নবীকে বেশি বেশি মোহব্বত করতে হবে, নবীর প্রতি ঈমান রাখতে হবে, আগেও বলছি এখনো বললাম। আর নবীকে পাইতে গেলে, রসুলেরকে পাইতে গেলে আপনার মুর্শিদের প্রয়োজন আছে। মুর্শিদ পৌঁছে দেবে আলীর কাছে, আলী পৌঁছে দেবে রসুলের কাছে, রসুলকে দেখলে আর আল্লাহ দেখার বাকি। যিনি আমার মুর্শিদ তিনিই তো আলী স্বরূপ, আলী স্বরূপ। প্রিয় নবী তার পবিত্র জবানে বলেছে আমা হতে, আলী আলী আমা হতে, আমি আলী হতে। তথাপি আল্লাহ থেকে রসুল পাক, রসুল থেকে আলী পাক, আলীর থেকে দুইটা শাখা, একটা হাসান আর একটা হুসাইন। এই 14 সিঁড়ি পরে, এই 14 খানোয়াদার পরে মুর্শিদকে পাইতে গেলে, অর্থাৎ আলীকে পাইতে গেলে তার মুর্শিদের ভজনা করতে হবে। এই মুর্শিদ যে সেই না, এই মুর্শিদই স্বয়ং আলী। মুর্শিদি স্বয়ং মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। যেদিন হিজরত করেছিলেন সাহায্য চেয়েছিলেন আলীর কাছে আল্লাহ। আরে আল্লাহ আলীর কাছে সাহায্য চাবে কেন? নবী আলীর কাছে সাহায্য চাবে কেন? এই জন্য চেয়েছিল নবী সাহায্য। আলীর মধ্যে আলী একা ছিল না, আলীর মধ্যে আল্লাহ নিজেই হাজির নাজির ছিল। আলীর মধ্যে আল্লাহ নিজেই। সেদিন বলেছিল ওই তোর মোহাম্মদ কো? সেদিন আলী বলছিল আমি আমার মোহাম্মদরে পাঠিয়ে দিয়েছি, আমি আমার মোহাম্মদরে পাঠিয়ে দিয়েছি। এটা মাওলা আলীর পবিত্র মুখের জবান ছিল। ফেরেশতা যখন কাফেররা ইহুদি নাসারা বেদিন দরজা খুলছে, হ্যাঁ ঘরের ভিতরে ঢুকছে, মুখের বসনটা উঁচু করছে, উঁচু করে তাকিয়ে দেখে সেখানে আলী শুয়ে রয়েছে। আলীকে বলছিল এই বেটা তুই এনে কে, মোহাম্মদ কো? সেদিন আলী বলছিল আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিয়েছি। সেদিন আলী বলে নাই, আলী মুখ দিয়ে বলছে ঠিকই, আলীর মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা ছিল। আলীর মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা বিরাজমান ছিল, জাগ্রত ছিল, হাজির নাজির ছিল। সেদিন ওই কথা যদিও আলী বলছে, মূলে আলী না, ওটা আল্লাহই বলছে। এই জন্য রসুল পাক তার সাহায্য চাইছে। একটা প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর। আর একটা প্রশ্ন আমি নিয়ে ঘুরতাছি, চিন্তা ভাবনা করতাছি কারে করুম কি করুম না। না আপনারা তো জ্ঞানী মানুষ, আর আজকের পরিবেশটা অনেক ভালো। আমি চিন্তা ভাবনা করতেছি এই যে লা ইলাহা ইল্লা আল্লাহ হু, এই 5 ভাগে কালেমা। এই কালেমার মধ্যে 5টা লাম আছে। কয়টা লাম? 5টা। লা ইলাহা ইল্লা আল্লাহ হু, 5টা লাম দিয়ে কি বুঝাইলো? এইটা তো আমার প্রশ্ন। ওই যে আপনি গান গাইছেন লা ইলাহা ইল্লা আল্লাহ, পরের দম বেদমেতে, যেই দমে করে লেহাজ আকবরি হজ হবে রে তোর দিল কাবাতে। এই দুদ্দু মাওলানার গান থেকে আপনার কাছে আমার প্রশ্ন, এই কালেমার মধ্যে 5টা লাম আছে, একটা হু আছে। লা ইলাহা ইল্লাল লাহু, কয়টা হু? একটা হু। একটা হলো আল্লাহু আকবার, 2 হু। একটা হলো ওয়াজহুল্লাহ, আপনি কইলেন কি
মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, তাহলে ওইনে হু এক হু, আল্লাহু, আলী হু, কালেমায় হু। তাসাবের ভাষায় আছে হা হে হু, হেনু এক হু। এত হু কে, এত হু হু কে, হ্যাঁ এত হু কে? এই হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? আরো তো হু শেষ হয় নাই। হা হে হু, এনে হু, কালেমায় এক হু, আলীর মধ্যে এক হু, আল্লাহু, শাহাদতে পাঁচু, কালেমা শাহাদত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এত হুকে আপনাদের কি খারাপ লাগে? এত হুকে, তাই তো। আল্লাহু আকবার। একটা হাদিস শুনেন নাই? কুল বিল মুমিনিন আরশে আল্লাহ। আচ্ছা, মুমিন বান্দার কালবের মধ্যে আল্লাহ বিরাজিত। আচ্ছা, ঘরের ভিতরে কি মানুষ যায় না মানুষের ভিতরে ঘর যায়? ঘরে মানুষ যায়, পইরা ধপ করে না ধপ করেই পড়ে? কি কন, পইরা ধপ করে না ধপ করেই পড়ে? পইরে ধপ করে। ঘর কোনদিন মানুষের ভিতরে যায় না, মানুষের ভিতরে ঘর যায়। আচ্ছা, ঘর ছোট না, এই পৃথিবী ছোট না আল্লাহ ছোট? দেখেন, এই একটু সাবধান করে দিয়ে আবার বিপদে ফেলায় না পারি। এই পৃথিবীর সমস্ত কিছুর বড় হলো আল্লাহ। সবার বড় কে? এই আল্লাহ হলো সবার বড়। আল্লাহু আকবার, এটার অর্থ হলো আল্লাহ সবার বড়। এটা সুফিবাদের লোক কখনো অবিশ্বাস করে না, এটা মানে আল্লাহ সবার বড়। আচ্ছা, আল্লাহ সবার বড়, আল্লাহরে মানি। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ প্রভু, আল্লাহ দয়ালু, আল্লাহ রেজেক দাতা, আল্লাহ হায়াত রেজেকের মালিক, হ্যাঁ সব কিছুর মালিক। এই এত বড় আল্লাহ এই ছোট্ট এই জায়গার মধ্যে ঢুকলো কেমন করে? কুল বিল মুমিনিন আরশ আল্লাহ। এই মুমিন বান্দার কাল আল্লাহর আরশ, এতে কোনো সন্দেহ নাই। এই বড় আল্লাহ ছোট ঘর দিয়ে ঢুকে কেমনে করে এটা কইবে? এটা তো কইবেন। আর অন্য লোক গুনছি কয় হোক, আমি গুনে রাহি, দেখি কম দেয় নেহি জবাব, এটা হুইনে রাহুম। এইলো আল্লাহ হু, কালেমায় এক হু, দুই হু, আলী নামের এক হু, তিন হু, তাসবে এক হু, চার হু, তারপর হইলো এই কালেমার মধ্যে এক হু, এই পাঁচ হু, ওই নিয়ে হইলো আরো পাঁচ হু, 10 হু, তাতে 11টা হু পাওয়া গেছে। এই 11টা গুইনা গুইনা কইবে। একটাও যদি কম দেও, আমি কিন্তু কম নিব না। আপনারা নেবেন না? হ্যাঁ হ্যাঁ, দেখেন, একটু সময় দিন, একটু ধৈর্য ধরে বসেন, দেখেন কায়দাটা কি। কারণ হইল কয় যে আমাগো গত রাইতে আমাগো বাবুর বাপে আমারে খিচুড়ি পাক করবার কইছে। আচ্ছা, তো খিচুড়ি মানে সে হইলো আসলে একটা মহিলা ছিল, তে সেই মহিলার লগে বাবাকে কেউ কথা কইবার চায় না। তো 4-5 জন বৈশা ওই মাছ আসির একত্র হইলে তো একজন আরেকজনের উকুন আনে, তাই না? তারপরে এই কথা করে গল্প গুজব করে, চাউল বাসে ডাউল বাসে, এরকম বৈশা বৈশা কথা কইতেছি। তখন উনি একাই, ওনার সাথে কেউ কথাও কয় না। তো ওই রাস্তায় যাইতেছে আর কইতেছে, গত রাইতে আমাকে বাবুর বাপে আমারে একটু শীত বেশি পড়ছে দিকে একটু খিচুড়ি পাক করলো। খিচুড়ি পাক করুম চিন্তা ভাবনা করতেছি, মাংস দিয়েই করবার চাই, তা কই না শীতেরও মৌসুম, সবজি হয়ে পড়ছে, সবজি দিয়াই পাকাই। তো করলাম কি, সোয়াশের চাউল নিলাম, মানুষও কম, সোয়াশের চালের মধ্যে সোয়াশের কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দিলে একটু জাল জাল হবে না? তো সোয়াশের কাঁচামরিচ দিলাম, সোয়াশের লবণও দিলাম, খুব হয়েছে। সোয়াশের লবণও দিলাম, তারপরে সোয়াশের হলুদ দিলাম,
সোয়াশের হলো ধইনার গুড়া দিলে, সোয়াশের মরিচের ফাঁকি ইয়া গুইটা গাইতে রান্না বাড়া করলাম, যে মজা হইছে আমাকে বাবুর গপ্পের চুড়ে আমি থাকাই পারি। আপনারা কোন সোয়াশের চাল, সোয়াশের লবণ, সোয়াশের ডাল, সোয়াশের মরিচের গুঁড়া, সোয়াশের হলুদের গুঁড়া দিলে কি হেরা খাওন যাইব? যে 4-5 জন মহিলা কথা কইবার চায় না, হেরা কয় এই সারামজাদি, এই সারামজাদি। সোয়াশের চাল, সোয়াশের ডাল, সোয়াশের মরিচ, সোয়াশের লবণ দিয়ে খিচুড়ি পাকলে হেরা খাওন যায়। এই মহিলাই কইতেছে এই তো যে আমার নাকি কথাটা কইলে, তারা তো আমার নয় কথা কইবার চাইছিলি না, এই জন্য এই কইয়ে কথাটা বাবা তুমি আমার 11টা হু গুইনা দিও। ও 11টা না হু আরো আছে, আরো 2 হু বাই হয়েছি। মান আরাফা নাফসা হু ফাকাদ আরাফা রাব্বা হু, এই যে আরো 2 হু বাইরে গেছে। এই হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে আমাদেরকে দয়া করে একটু বুঝিয়ে দিবেন। ইনশাল্লাহ একটা গান আমার গাওয়ার চেষ্টা করি। ক্ষমা চাই নেই, সবার কাছে ক্ষমা চাই বাবা, অনেক কথা বললাম। আসলে তো আমি তাকে অনেক ভালোবাসি তো এই জন্য একটু একটু রসের কথা কইলাম, খারাপ লাগছে আপনাকে? না না না, ভালো ভালো। একবার নিরামিষ হলে কেমন হয়? শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, তার কাছে গুলো কথা পাওয়া যায়, এই জন্য প্রশ্ন করা যায়। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকা আল্লাহ, এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকা আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকা আল্লাহ, এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকা আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? আওয়ালে আখেরে নবী জাহেরে বাতনে নবী, আওয়ালে আখেরে নবী জাহেরে বাতনে নবী, আওয়ালে আখেরে নবী জাহেরে বাতনে নবী। মায়ের নামা মেলা বিবি, মায়ের নামা মেলা বিবি, পিতা হয় তার আব্দুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকা আল্লাহ, এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকা আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ?
পরের বোঝা পাইতে নবী জীবনীতে পাইতে শুনি বোঝা বৈতের নবী জীবনীতে তাই তো শুনি উম্মতের লাঠিয়া নবী উম্মতের লাঠিয়া নবী শহীদের কত জানা তোমরা পিতার মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা পিতার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন আগুনের লাইলি আছে মজনু নিজেই পাগল এমন আগুনের লাইলি আছে মজনু নিজেই পাগল তোমরা পিতার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা পিতার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ পাপী তাপী উদ্ধারিতে এলেন হুজুর এই ধরাতে পাপি পাপি উদ্ধারিতে এলেন নবী এই ধরাতে এবার পাপী তাপী উদ্ধারিতে এলেন নবী এই ধরাতে দয়াল নবী দয়া পেতে দয়াল নবীর দয়া পেতে দয়াল নবী দয়া পেতে কান্দরে সালাম পাগলা তোমরা পিতার আমি জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা পিতার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন আগুনের লাইলি আছে মজনু নিজেই পাগল এমন আগুনের লাইলি আছে মজনু নিজেই পাগল তোমরা পিতার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা পিতার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ পরের বোঝা বৈত নবী জীবনীতে তাই তো শুনে পরের বোঝা পাইতে নবী জীবনীতে পাইতে শুনি পরের বোঝা বৈত নবী জীবনীতে তাই তো শুনে উম্মতের লাঠিয়া নবী উম্মতের লাঠিয়া নবী শহীদের কত জানা তোমরা পিতার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা পিতার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন আগুনের লাইলি আছে মজনু নিজেই পাগল এমন আগুনের লাইলি আছে মজনু নিজেই পাগল তোমরা পিতার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা পিতার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এই গানে বলছে আওয়ালেও নবী আখেরেও নবী ছিল নবী অর্থাৎ ছিল হলো নূর আসমান জমিনের প্রজ্বলিত নূর এটা হলো জাতি নূর জাতি নূর এটাকে দুই ভাগে ভাগ করছে একটা নূরে জালালি নূরে জামালি বেহুশের চৈতন্য দানের মধ্যে আছে তারপরে সেই নূরকে 18 ভাগে ভাগ করছে প্রথম করছে 2 ভাগ তারপরে 6 ভাগ তারপরে 18 ভাগ নূরে জালালি নূরে জামালি 2 ভাগ তারপরে 5 ভাগে পাঞ্জাতন 1 ভাগ হলো নাম ভাগ ছিল যে নবী নূর ছিল প্রজ্বলিত নূর কাদিজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন সূরা মায়দা আয়াত নাম্বার 15 এখন আছে কার কাছে আছে একজন ভক্তের কাছে তার মুর্শিদ রূপ প্রিয়
প্রিয় নবীজি, নূর নবীজি, মায়ার নবী, প্রেমের নবী এখনো আছে, সেদিন থাকবে, মুর্শিদ রূপেই থাকবে। মান হাজা রজুলু, ওই যে কবরে প্রশ্ন করা হবে, 3 প্রশ্নের পরে সেদিন আমার হায়দার শাহ রূপেই থাকবে। জাহেরে আল্লাহ আছে, ভক্তের কাছে তার মুর্শিদ, সেই প্রিয়জন ওলিয়াল মুর্শিদে খোদা ও মাইয়া দুলিল ফালান্তাদালাহু ওলিয়া মুর্শিদা। যিনি অলি পর্যায়ের মুর্শিদ পায় নাই, আল্লাহর পবিত্র কোরআনেই ফয়সালা দিয়েছে যে আল্লাহর পবিত্র কালামুল্লাহ বলেছে, যিনি অলি পর্যায়ের মুর্শিদ চোখে দেখে নাই, আমি তার চক্ষু 2টা অন্ধ করে দিয়েছি। আর এই দিলের মধ্যে মোহর মারছি। আমার জানা দরকার, এই যে 6টা মতান্তরে 7টা ছিদ্র আছে কালবের মধ্যে, পৃথিবীর চাইতে এই পৃথিবীর মধ্যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এই কলবের মধ্যে 6 জন মতান্তরে 7 জন মুআক্কিল আছে, ছিদ্র আছে। কেউ কয় ছিদ্র, কেউ কয় পর্দা, কেউ কয় জানালা, কেউ কয় দরজা, কেউ কয় মোকাম। আমি জানতে চাই, এমন একটা জিকির আছে, দমের জিকির, সেই জিকির করলে 6টা দরজা 6 ভাগে থাকে না, 7টা দরজা 7 ভাগ থাকে না, সেখানে একটা দরজায় পরিণত হয়ে। আমি জানতে চাই সেই দরজার নামটা কি, ইহার সাধনটা কি। এই বেলায়েতের পীর মুর্শিদরা ইহা শিখে নিজেরা করে, ভক্তদেরকেও শিখিয়ে দেয়। সেই দমের কর্মটা কি, যে সাধনা করলে 6টা মুখ একটা মুখে পরিণত হয়ে যায়। প্রিয় নবীজি, আমার দয়ার নবী, মায়ার নবী, প্রেমের নবী, নূর নবী সদা জাগ্রত আছেন। নবীর প্রতি মহব্বত করে যদি কেউ 2 ফোঁটা চোখের পানি বরিশন করে, আল্লাহ কয় ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই ওর সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আবার সোনার মদিনায় নবী শুয়ে আছে, রাসূল পাক, নবী পাক, নূর নবী, ক্ষমা করবেন, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। নবীর প্রতি মহব্বত করতে করতে যেন দেহের প্রাণ পাখিটা বের হয়ে যায়। নবী বলছে, আনা ওয়া আলিউন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী আমরা একই নূরের 2 খণ্ড, দুটোটাই নূর। আলীও নূর, ফাতেমাও নূর, হাসানও নূর, হুসাইনও নূর, আর আমার দয়াল তো নবী তো নূরই। হুসাইন জিজ্ঞাসা করছে, ও না, তোমার একটা প্রশ্ন করতে চাই, মাত্র 7 বছর বয়স। হুসাইন কয়, কি বলবে বলো তো। মাঝে মাঝে আমার দয়াল নবী ঘোড়া হইতেন, ঘোড়ার উপরে উঠতেন। হুসাইন কলাই ঘোড়া, হাট হাট, এগিয়ে যা, ডাইনে যা, বামে যা। আমার রসুল কোনো সব মন খারাপ করে নাই। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল, হুসাইন যদি আমার বন্ধুর পিঠে কাল কিয়ামত পর্যন্ত থাকে, আমার কোনো দুঃখ নাই।
সেদিন হুসাইন বলল, না না, আমার প্রশ্ন। কিরে ভাই, বলতো দেখি কি প্রশ্ন? বলে, তোমার বাবার নাম কি? আল্লাহর নবী বলছিল, আমার বাবার নাম আব্দুল্লাহ। তোমার বাবা কি করতো? বলে, আমার বাবা খেজুরের ব্যবসা করত। কই, তুমি কি আমার বাবারে চিনো? আমার বাবার নাম মাওলা আলী কারিমুল্লাহ। আমার বাবা হলো শরীয়তের বাক, মারফতের সেনা। তুমি হলো এলেমের ঘর, এই ঘরের দরজা হলো আমার বাবা। ও না না, তোমার বাবারে কয়জন মানুষ চিনি? আমার বাবারে চিনো? আমার বাবা হলো সমস্ত মুমিন মুত্তাকিন আর কাফেরদের বাছট করার কোষ্ঠী পাথর। বলছে, হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা তো অনেক বড়। আমার বাবা হলো মাওলা আলী, হক হায়দারি, ওয়াজহুল্লাহ। ও বাবা, দেখেন কেমন প্রশ্ন করে আবার ছোট ইমাম হোসেন। বলছে, না না, তোমার মাকে কয়জন মানুষ ছিল? তোমার মায়ের নাম কি? বলে, আমার মায়ের নাম তো আমেনা। বল, তুমি কি আমার মাকে চিনো? আমার মাকে স্বয়ং আল্লাহ মা বলে ঘোষণা করেছে। আমার মাকে স্বয়ং আল্লাহ মা ডাকে। আমার মা সমস্ত নারীগণের বেহেশতের সর্দারনি থাকবে। আমার মা আল্লাহর রাসূল আর চোখের পানি ধরে রাখতে পারলেন না গো। 3 নাম্বার প্রশ্ন, ও নানা, তোমার নানার নাম কি? রাসূল বলল, আমার নানার নাম ওয়াহাব জোহরি। কয়সে কি করে? কয়সে জহর পরীক্ষা করত। বলছে, তুমি কি আমার নানারে চিনো? আমার নানা হলো সমস্ত মানুষের কান্ডারি। আমার নানা হলো পাপী তাপী গুনাহগার সমস্ত মানুষের কান্ডারি। আমার নানারে না বানাইলে এই পৃথিবীর একটি বালির কণাও বানাইতো না গো। এই কথা শুনে দয়াল নবী চোখের জলে বুক ভাসিয়ে হুসাইনকে জড়িয়ে ধরে বলে, হুসাইন রে, আইরে হুসাইন, তুই আমার বুকে আইরে। হুসাইনকে বক্ষের সাথে টান দিয়ে বলে, আজকে থেকে আমি নিজেই হুসাইন পন্থী মুসলমান হয়ে গেলাম। আমার নবীর মহব্বতে 2 ফোঁটা চোখের পানি যার জড়বে, তার সমস্ত জীবনের বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। তার সমস্ত বালা মুসিবত দূর করে দিবে। সেই নবী রহমাতাল লিল আলামিন, তিনি সাফায়াতের কান্ডারি, আমাদের সমস্ত গুনাহগার মানুষের একমাত্র মুক্তিদাতা, একমাত্র সেই প্রেম। দয়ার নবী, মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী আমার, কোথায় রইলে
লুকায়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে জানিয়া দয়াল নবী একবার আসিয়া দেখা দাও হে দয়ার নবী একবার আসিয়া ও নবীজি ও নবীজি ও উম্মতের লাইয়া নবী গো ও নবীজি ও নবীজি ও উম্মতের লাইয়া নবী গো তোমার ভুগবে সে যা নয়ন জলে তোমার ভুগবে সে যায় নয়ন জলে আমার ভুগবে সে যায় নয়ন জলে তোমার কোথায় রইলে লুকায়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দাও হে দয়ার নবী একবার আসিয়া দেখা দাও হে দয়ার নবী একবার আসিয়া ও নবীজি ও নবীজি ও আপনার কথা মনে হইলে গো ও নবীজি ও নবীজি ও আপনার কথা মনে হইলে গো আমার ভুগবে সে যায় নয়ন জলে আমার ভুগবে সে যায় নয়ন জলে আমার ভুগবে সে যায় নয়ন জলে আপনি কোথায় রইলে লুকায়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দাও হে দয়াল নবী একবার আসিয়া
আসিয়া ও নবীজি ও নবীজি ও তায়েবের কথা মনে হইলে গো ও নবীজি ও নবী ও নবীজি তায়েবের কথা মনে হইলে গো কাঠেরা পাথর মারে নবে কাঠেরা পাথর মারে মারে পাথরেরা পাথর মারে নবে রক্তে গাইতে সিরিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া ও নবী দেখা দাও হে দয়াল নবী একবার আসিয়া দেখা দাও হে দয়াল নবী একবার আসিয়া ও নবীজি ও নবীজি ও সাধান সাধু এই মিনতি গো ও নবীজি ও নবীজি সাধান সাধু এই মিনতি গো দেখা দিও নিদানে দেখা ও নবী দিও ও নবী নিদান কালে নবীজি দেখা দিও নিদান কালে আমার হায়দার সার রূপ ধরিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দাও হে দয়াল নবী একবার আসিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লুকায়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া তাই আমার নবীর মহব্বত আমার সদা যেন কালবের মধ্যে থাকে। তাই আমার মন থেকে আরেকটি গান লিখি। যার প্রেমেতে মজনু হইল বিজয়ী রাব্বানা ওরে যার প্রেমেতে মজনু হইল বিজয়ী রাব্বানা যার প্রেমেতে মজনু হলো বিজয়ী রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন ভাবুকা
সোনার মদিনা ওরে যার প্রেমে মজনু হইল নিজেই রাবানা ওরে যার প্রেমে মজনু হইল নিজেই রাবানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা আমার নবী দয়াল দয়াল নবী আঁকলাম না তার রূপের ছবি ও রে ও আমার নবী দয়াল নবী আঁকলাম না তার রূপের ছবি ও রে মনের পশু নবী ছিলে আমি ছিলাম না ওরে কোনের পশু নবী ছিলে আমি ছিলাম না মনের পশু নবী ছিলে আমি ছিলাম না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন ভাবুকা ছিল গো সোনার মদিনা ওরে যার প্রেমে মজনু হইল নিজেই রাবানা ওরে যার প্রেমে মজনু হইল নিজেই রাবানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা যারে দেখে রবি রবি সাথী আনন্দে ইত খুশি গো রে গো যারে দেখে রবি সাথী আনন্দে ইত খুশি গো মনের পশু নবী ছিলে আমি ছিলাম না ওরে তোমার পশু নবী ছিল আমি ছিলাম না তুমি খুশি না হইলে আল্লাহ খুশি না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন ভাবুকা ছিল গো সোনার মদিনা ওরে তার প্রেমে মজনু হইল নিজেই রাবানা ওরে তার প্রেমে মজনু হইল নিজেই রাবানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা নবী নামের রশি রশি ধরা যাবে সালাম তব পাবে গো আমার নবী নামে রশি ধরা যাবে সালাম তব পাবে গো আশা করে মাসুকে পাইতে কামনা আইগো নাচো করে নাচো করে আইতে কামনা আশা করে মাসুকে পাইতে কামনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন ভাবুকা ছিল গো সোনার মদিনা ওরে যার প্রেমে মজনু হইল নিজেই রাবানা ওরে যার প্রেমে মজনু হইল নিজেই রাবানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা
আল্লাহ রাসূল আসিল গো তোমার মদিনা তার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা তার প্রেমেতে মজনু হলো নিজেই রাব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন ভাবুক আসিল গো সোনার মদিনা কি কতটুকু বলি সেটা মানুষের মনে কতটুকু গ্রহণযোগ্যতা পায় সেটা বড় বিষয় না। বিষয়টা হলো আমাদের এই গানে মানুষের মধ্যে যে একটা বন্ধন সৃষ্টি হয়, সেতু বন্ধন তৈরি হয়, সেটাই হলো আমাদের মূল কাজ, যাতে একটা সেতু বন্ধন সৃষ্টি হয়। তো অনেকগুলি কথা আমার সাথী শিল্পী বলেছেন, অনেকগুলি প্রশ্ন দাঁড়ায় দাঁড়ায় আমারে করছে, সে প্রশ্নে আর শেষ নাই। আমি একটি গান করেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা কররে দম বেদমেতে দমে যে করে লেহাজ আকবারি হজ হবে তাহার দিল কাবাত। নবীজি হুকুম সারে জারি করে আবু হুরায়রা জিকিরেতে, জিকিরের সব গুনাগুন হলো মজনুন লিখিলেন সব বেলায়েতে। এই গানটি সূত্র ধরে এই দিল কাবাটা দেহের মধ্যে কোথায়, এটা আমার কাছে জানতে চায়। আর আমাদের এই বিচার গানের মজা হইল শেষে, শেষ পর্যন্ত গান না শুনলে আপনি আসা যাওয়াটাই। বেশিরভাগ মানুষ আসে, একটু কাজও করে, একটু গানও শুনলো, ঘুরে ঘুরে যায় আবার। এটাই বর্তমানে হয়ে গেছে, গান তো মানুষের এখন চোখে আর পকেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তারপরে ওটার ভালো আছে, ওটার মধ্যে ভালো আছে, মানুষ তো জানতে পারে কিছু। এখন আসেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে সব কিছু আল্লাহ বেষ্টন করে রাখছে, যা কিছু আছে এই 18,000 মাখলুকাত আল্লাহ পাক সব কিছুরে ঘিরে রাখছে। এটা কোরআন শরীফের মোটামুটি 8-9টা সূরার মধ্যে আমরা খুঁজে পেয়েছি। এখন প্রশ্ন হইলে, এত বড় আল্লাহ, এত বড় আল্লাহ সারা পৃথিবী যে ঢাইকে রাখছে, সে সর্বব্যাপী বিরাজমান, এত বড় আল্লাহ এই 3.5 মাইসের মধ্যে ঢুকলো কোন দিয়ে? এটা হলো প্রশ্ন। আর একটা প্রশ্ন হইল, হু নিয়ে কথা উঠছে। হুর তো অভাব নাই, মেলা হু। হ্যাঁ, আরো আছে, খুঁজলে আরো হু মেলা বাইরে। এই হু দিয়ে আল্লাহ আমাদের কি বুঝাইছে? প্রশ্নগুলি করছেন। 6টা দরজা কলবের, এটা কোন সাধনার বলে একটা দরজা হয়? আমার মামার আমি 2টা প্রশ্ন করছিলাম, তার একটা প্রশ্ন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, উনি থাকলে আমাদের ক্ষতিটা হইতো কি?
থাকলে তো ভালো হইতো। এ জায়গায় কতটুকু কি কইছে আমি ভালো করে, আমার তো ঘুম ধরছিল। প্রতিদিনই তো আপনাকে দোয়াই চলি, একটু ঘুমের জুলো আইছিল আমার। এ জায়গায় কতটুকু কি সমাধান আপনি করলেন, এটা আমার কাছে ভাল লাগে নাই, যা ভাল লাগে না কই দিলাম। সত্য কথা মসজিদের ভাই কি কই দেবে বলো? আমরা থাকলে ভালো হইতে এটাই আমরা জানি, তাই না? কথাটা ছিল উনি থাকলে তো আমাদের ভালো হইতো। ফের কাপুরকে যা আসলো কইছে গুনতাম না, তাই তো। কিন্তু থাকলে ক্ষতি দেখি হইতো, এটাও ছিল কথা। যাক, ভালোই বলছেন। তারপরেও আটো গাইটি গুটে দেখেন মামু। আবার একটা গল্প কইছে, ওই যে খিচুড়ি খাওয়ার গল্প। পালা আজকে কি পালা? হ্যাঁ, এতক্ষণ বইরে কার কথা কইল? কথা নেই করে কি? মৌলা আলী সম্মানিত কইল, সম্রাট আমার নে মারে। হ্যাঁ, মারে মুর্শিদের কথাই তো কইল। তাহলে কি পালা গাইতেছি? বুঝেন নাই? তাহলে আপনিও মুর্শিদের কথা কন, আমিও তো সেই মুর্শিদ নিয়ে আছি। তাইলে আপনার না না, তা আমি কম না। ওই একজনের এটা সওয়াল হওয়ার পরে কাছে স্বামী বই দিয়ে। হ্যাঁ, কথাটা শুনেন। আমি তো আবার গল্প টল্প কই না, গল্প কম কোন সময় ভালো কথা তো কই আরে ভাই নিয়ে বলবো তুমি মেলা কথা কয়, কথা কম না। আমি তার বিচ্ছেদ গান গাবো তিনি, আমরা পড়াশোনা করি। সেন্সার করে কোনটা? আল্লাহর রহমতে হওয়া যায়। হ্যাঁ, তো একটা বাচ্চা হওয়ার পরে স্বামীটা মারা গেছে। ওই ছেলেটা হইছে, বাবা ভাই কইছে তোর একটা বাচ্চা কেবল হইলো, তো একেবারে অল্প বয়স, তোর এটা বিয়ে দিয়ে দি। মহিলা কইল না রে, ভাইকে কইলে না রে ভাই, বাপেরে কইলে না বাবা, এটার দরকার নাই। আমি আমার এই বুকের মানিকটা নিয়ে আমার স্বামীর ভিটেই আছে না, এগুলো সম্ভব না। আছে, এখনো আছে, মানুষ আছে, থাকতে চইলে যায়। তো ছেলে হয়েছে একটা, ছেলেটা একটু আলবুলা আলবুলা, একটু পাগলা পাগলা টাইপের নাম হইলে হারুন। কিন্তু মা আল্লাহদের জন্য ডাক পারে পাগল ঘুরে, পাগল আইসো শোনা, পাগল আইসো কটা খাই নাও বাবা। এই পাগল পাগল কইতে কইতে গ্রামের বেবাক মাইছে রে, পাগল না ভাই, খাইতো পাগল কই ডাক পারে। আল্লাহ ডাঙ্গুর ডুগুর বানাইছে, পরে পাগল দিয়ে করাইছে এটা বিয়ে। বিয়ে করাবার পরে বছর 2 পরে আল্লাহ এটা সাওয়াল ওই পাগলের ঘরে। তো পাগল গেছে হইলে 6 গোম কাটবে, চৈত মাসে দিন গোম পাকছে গেছে, গোম কাটবে। গোম কাটবার গেলি পারে মাই চিন্তা করে আমার পাগলের ঘরে শোনা আল্লাহ দিল, আমার পাগলটা খবরটা দিয়ে আসি। এই যে দৌড় শুরু করতে দৌড়ি, মানে 6 ওই 2-3 খেত থাকতে ডাকতেছে পাগল, পাগল যে বাবা। তো পাগল কয় কি রে মা? কয় যে একটা খবর আছে। পাগল কি? কয় যে আল্লাহ তোমার ঘরে একটা পাগল দিছে। কয় ঠিক আছে রে মা, আজকে তো 2 ভাই হইলাম। মানে পাগলে পাগলে ওটা দি মাম একটা আল্লাহ বাস রে মামা, খালি মাস্টার তোর বাইক নে তো। শোনো, হায়াতুল মুরসালিন নবী, তাহলে মদিনায় রওজা কার? দরবেশজি লালন শাহ ফকির বলেছেন, রসুল রসুল বলে ডাকি, ওই নাম নিলে বড় সুখে থাকি। সুখে থাকি।
মক্কায় গিয়ে হজ করিয়ে রসুলের পার নাহি দেখি, মদিনাতে গিয়ে দেখলাম রসুল মরেছে তার রওজা দেখি হ্যাঁ এটা হরাবে কি দিয়ে? যা গেছেন ফিরত আসেন। যুক্তি আছে কিনা? তো রসুল আর নবীর এক জায়গায় ফেলেও না, নবী আর রসুল এক নয় এক জিনিস না। আপনি আগেই বলছেন যে নবী হইল গায়েব জাননেওয়ালা, আর রসুল হলো যিনি রেসাল হয়, যিনি মিশে যায় কার সাথে? আল্লাহর সাথে। এই জন্য আল্লাহ বলছে আমার মধ্যে আর আমার রসুলগণের মধ্যে পৃথক করিও না। কোরআন শরীফ খোলো, নতুন খবর পাইতেছি আজকে। আমার মধ্যে আমার রসুলগণের মধ্যে যাহারা পৃথক ভাবিবে উলাইকাল হুমুল, কোনো সন্দেহ নাই কাফিরুন হাক্কা, পরিষ্কার বাঙ্গাই না শস্যের তেলের মতো খাঁটি কাফির। আস্তে রাখো। এবার আসেন, আমি অত কিছু কমু না। আমাদের জিদকা শরীফের গওহর শাহ বাবা নাম শুনছেন না? গওহর শাহ, গওহর শাহর ছেলে ছিল আদেল উদ্দিন শাহ। উনি একটা গান লিখেছে, ইলেকট্রিক তার দেখেছো কারেন্ট দেখো নাই তা, তারের মধ্যে রয় গোপনে শক্তি রয় তার বেসুমার, ইলেকট্রিক তার দেখেছো কারেন্ট দেখো নাই তা। আচ্ছা আগুন দিয়ে আগুন ধরান যাবো না? যাবো যাবো হ্যাঁ? এই লোহা দিয়ে ধরান যাবো? জীবনেও না। কথা কয় না কে? এই জায়গাটা ম্যাচ জ্বালাই দিব, এই খেরের মধ্যে আগুন ধরবো না? আচ্ছা এইটা যদি ঠাইসে ধরে এই লোহাটা যাবো না ধরবো, না তাহলে এই লোহায় আগুন ধরে না, কিন্তু আগুনে আগুন জ্বলতেই পারে। তো উনি লেখছে লোহা দিলে আগুনে পুরা, আগুনের গুণ লোহার মধ্যে যায় পরে ধরা, লোহা কিন্তু হয় না আগুন, শুধুই গুণের অধিকার। হলে ঐশী গুণে গুণান্বিত, তখন হবি সমাদৃত, গুণের জন্য বস্তুর মূল্য নিজেই খোদা গুরু। এই লোহা খণ্ড যদি আমরা কামারের দোকানে এক সময় আশ্বিন মাস আসলে পরে কামার গতে কামার ডাকলি কথাই কইতো না। হ্যাঁ নাঙ্গল ভাই দেখছে বেটা, নাঙ্গল ভাই দেখছি আমরা। হ্যাঁ নাঙ্গল বানাই কে আশ্বিন মাসের দিন কামার বাড়িতে ভাল বানাইতো, কামারে ডাকলে কামার কামের চোটে মানে দাম হয়ে যেত, কথাই কেবার চাইতো না। দাদা 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 ভাই তো বড় কথা কও, বাইরেই রই। এই লোহা যখন পুরায় এক সময় লোহা লাল হয়, লাল হয় না বাবা? হয় হয় নরম হয়, তখন বাড়ি পারে। আবার যখন দেয় তখন এক সময় দেখা যায় লোহা আর ওই আগুন এরকম সাদা হয়ে যায় লোহাটা। ধবধবে সাদা সাদা হয় না? সাদা হয় না? আচ্ছা ওই সময় যদি খেরে পালা আমি ঠাইছে ধরি, হ্যাঁ আগুন যদি বিছনার মধ্যে ধরি, ধরে যাবে ধপ করে। মধ্যে ধরি, তাহলে আগুন দিয়েও এখানে আগুন ধরানো যাবে, আবার ওই ওই লোহাটা দিয়েও আগুন ধরানো যাবে। কেন যাবে? ওই লোহাটা আগুনের গুণে গুণান্বিত। কি হয়? আগুনের গুণে গুণান্বিত। একটা মানুষ যখন ইবাদত করতে করতে, বন্দেগি করতে করতে, আল্লাহ আল্লাহ করতে করতে, মুরাকাবা করতে করতে, মুশাহিদা করতে করতে, মুবাশশিকা করতে করতে, ফানাফি শায়েখ করে, ফানাফি রসুল করে, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ যখন পৌঁছিয়ে যায়, আল্লাহ বলে তখন আমি ওই মানুষটার দুইটা হাত হয়ে যাই। সুবহানাল্লাহ। কি হয়? হাত শুধু হাত না, যেই চোখ দিয়ে আমার দেখে আমি তার চোখ হয়ে যাই, যেই পাও দিয়ে চলে আমি কি হই, পাও যেই কান দিয়ে শোনে আমি তার, কাজ হয়ে যায়। যেই মুখ দিয়ে কথা কয় আমি তার জবান হয়ে যাই, যেই দেহ দিয়ে আমারে ভালোবাসে আমি তার দেহ হয়ে যাই। এখন প্রশ্ন হলো, আল্লাহ যদি হাত হয়, আল্লাহ যদি পাও হয়, আল্লাহ যদি চোখ হয়, আল্লাহ যদি মুখ হয়, আল্লাহ যদি দেহ হয়, ওইটা কি হয়? বলেন এটা আপনাকে দিছে। ওইটা হয়ে যায় অলি। আমরা একটু পর্দা রাখছি, ওইটা হয়ে যায় অলি, ওর মধ্যে ঢুকে পড়ে আল্লাহ, নালি ওই অলি ঢুকে আর আল্লাহর মধ্যে। এই বাড়ির টিউবওয়েলের পানি যদি গাঙ্গে নিয়ে হেলায়, ওটা কিসের পানি? গাঙ্গের পানি। হ্যাঁ গাঙ্গের পানি না। জি আল্লাহ ডুহা লাগে না, ওই
মানুষটা আল্লাহর মধ্যে ঢুকে যায়, তখন এই মানুষ কোনটুক আল্লাহ কোনটুক ভাগ করা কাজে নেই আছে। আল্লাহ আপনার বাড়ি কোনদিন কইছে নামাজ পড়োগে আইসে কইছে? মানুষে কইছে। তখন তার হাত পা চোখ নাক কান মুখ যা অঙ্গ প্রত্যঙ্গ সবই আল্লাহময় হয়ে যায়। আল্লাহও তা করে, আল্লাহর ওই মানুষটাও তা করতে। আরে সুবহানাল্লাহ। আমার কথাই বিরাক্তন। হ্যাঁ শোনো, মূসা নবীর সময় একবার খুব খরা হয়েছিল। মূসা নবীর সময় একবার খুব খরা হয়, সব মানুষ মূসা নবীর কাছে গেছে, আপনি আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা কন, আমাকে একটু বৃষ্টি ব্যবস্থা করে দেন। কি আগে খরা মরা হইলে মাইসে গান গাইতো না, হ্যাঁ পিসাব গানতো না, আনতো। ফকির গানতো, হ্যাঁ কত মিলাদ পড়াইতো, ওয়াজ করাইতো। তো মূসা নবীর কাছে গেলে মূসা নবী তোর পাহাড়ে যায় বলে, আল্লাহ মানুষ যে বৃষ্টির জন্য পাগল হয়ে গেল, পশু পাখি মারা যাইতেছে, একটু ব্যবস্থা করা যায় না, একটু বৃষ্টি দেওয়া যায় না? আল্লাহ কইলে তুমি এক কাম করো, তুমি শহরে যাও, শহরে যাই একটা মানুষকে খোঁজো, তার নাম হইল বারাক পাগলা। তুমি তার কাছে যাও, হের কাছে যে কাউকে বৃষ্টির ব্যবস্থা হবে না। মূসা কিন্তু নবী, মূসা নবী, উনি লোকজন নিয়ে খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে বারাক পাগলারে পাওয়া গেল। যাই বললো, আমরা তো আপনার কাছে আসছি। উনি দেখেই বললো, আপনি তো মূসা আলাইহিস সালাম। আপনি নবী হয়ে আমি একটা পাগল মানুষ আইছেন কেন? কইলে, দেশে তো বৃষ্টি হয় না, মানুষ বৃষ্টির জন্য কান্নাকাটি করছে, আল্লাহর কাছে বৃষ্টি চাইলাম, আল্লাহ আপনার কথা কইছে। খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। তো মূসা নবী কয়, আমি পাগল মানুষ, আর আপনি নবী হয়ে আমার কাছে আসছেন, এটা কি শোভা পায়? বললা, আমি তো আপনার চিনিও না জানিও না, আল্লাহ আমারে পাঠাইছে তাই আইছে। আপনি নবী, আমি পাগল। পাগল মুখ নিচে করে বসে রয়েছে। মূসা যখন বারবার বলছে, মুখটা উঁচু করছে। এমন কৃপণতা কার কাছ থেকে শিখলা? কে তোমার এই কৃপণটা বানাইলো? বলার সাথে সাথে জোর জোর করে বৃষ্টি পড়ে। সুবহানাল্লাহ। কি ভাষা কইছে? ধমক দিয়ে কয়, তোমার এই কৃপণতা শিখাইলো কিরা? আরে অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে ওই মানুষটা আর ওই আল্লাহ, এটার মধ্যে কোনো ভাগ করা যাবে না। যাবে না। ওর সবটুকি আল্লাহ, ওর সবটুকি আল্লাহর নূর, ওইটার সবটুকি আল্লাহর জাত। ও যাহা বলে ওটা আল্লাহই বলে। হ্যাঁ কথাটা কি বুঝাইতে পারলাম? এজন্য প্রিয় মুর্শিদ ওলি আল্লাহ যারা নবী রসুল, রসুলগণ ছিল, আছে, থাকবে, সেই রসুল। এজন্য সাইকি লালন বলেছেন, যিনি মুর্শিদ তিনি কি নবী জিরা ওলি। জিরা হ্যাঁ, যিনি মুর্শিদ তিনি রাসূল। ইহাতে ভুল নাই কোনো ভুল, খোদাও সে হয় সবার জন্য না। আবার কথাটা একেবারে গয়রহ না, কারো কারো জন্য খোদা হয়। আর জালালউদ্দিন নবী বলেছে, মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে, আর রাসূলকে দেখিলে তুমি আল্লাহকে। বোয়ালি শাকালান্দার বলেছেন, বাকা শালে শায়েকে দিদামে মুস্তফারা, নৌ দিদাম মুস্তফারাকে বলকে খুদারা। আমি আমার মুর্শিদের চেহারার মধ্যে
আমি মোহাম্মদ মুস্তফাকে দর্শন করি। শুধু তাই নয়, আমি আমার আল্লাহরেও, যারা ওই রূপের মধ্যে সেই রূপ দেখে তারা হয় বিলায়েতের বাদশা। এটা সর্বকালে সর্বযুগে ছিল, আছে, থাকবে। তাহলে কি বোঝা গেল যে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ থাকার একটা জায়গা, সেটা হলো যিনি মুমিন হয়ে যান। আরে মুমিনের এরিয়া পৃথিবীর চাইতে বড় মিয়া, মুমিনের এরিয়াটা পৃথিবীর চাইতেও বড়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এর বেশি আর কিছু বলতে পারলাম না। একটা গান করে নেই, আমি একটি গান করব, আমার দরবেশ পাঞ্জুসা, তার একটা গান আমি করব। এবার আসেন, বুখারী শরীফ হাদিস, কথাটা আগে বাজাও না, বুখারীর হাদিস, এটার মধ্যে আসছে আল মুমিনু আকরাবু মিনাল কাবা। আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। একজন মুমিন ব্যক্তি কি খানায় কাবা হইতে অতি উত্তম, উত্তম, কাবার চাইতে উত্তম মুমিন। তাফসীর রুহুল বায়ান, আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি এই তাফসীরটি লিখেছেন। আল্লামা ইসমাইল বুরজি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়া দাউলাদিল হজরতিল আসওয়াদ, আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। কোন ভক্ত যদি খেয়াল করবে আমি কি বলি, পীরের ভাই ভক্তি করলে মুক্তি পাওয়া যায় না। পীরের ভাই ভক্তি করলেই মুক্তি হয় না। কি বলছে, কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, কি মানিয়া, কি মানিয়া, রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, হানাফি শায়েখ অবস্থায় যদি তার হাতের মধ্যে কদমের মধ্যে চুমা দেয়, আল্লাহ বলছে ওই অলির স্পর্শে আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ। সুবহানাল্লাহ। এই দেহটাই একজন মুমিনের দেহটাই কাবা, ওর জেনে সুবাহও নি কামে লাগবে, ওর দেহটাই কাবা। ওর যে জায়গায় চুমা দিবা, যে জায়গায় ছোঁয়া দিবে। বড় বড় পীর সাহেব দরবারে যাই দেখছি বাবা, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত, ওই যে আমাগো মালিক ভরসার দরবার, গণিসা বাবার দরবার, এরকম কিছু দরবার আছে। ওই মাছ আড্ডা শোয়ার জন্য লাইন ধরে, মাছ আড্ডাটা ছবি, সেটাও 2-1 ঘন্টা লাইন ধরে খাড়াইয়ে। আবার কিছু বীর মাশায়েখরা আছে এখনো দুনিয়াতে, হ্যাঁ, তাদের পায়ে চুমে দিই ব্যাগের পাশে, ওই আইটে যায় থাপা দিয়ে, বলে জামার ফেরে এটা চুমে। হ্যাঁ, গাউসুল আজম মাছ ভান্ডার যাবেন, হ্যাঁ, আত্মসী যাবেন, পা ওদের সময় পায় না, ওই জামাই চুমে দিয়ে কাম হয়ে যায়। গানটা করে নি একদমে তিন মেলে, দেখো একদমে তিন মেলে, দমের মালা গলের মন দমের মালা গলে। আল্লাহ আর মুহাম্মদ আদম, আল্লাহ আর মুহাম্মদ আদম, একদমে তিন মেলে বাজার, একদমে তিন মেলে।
মুহাম্মদ আদম এক দমে 3 মিল দম যাই না লাও দমের মালা বলে কিয়ামত পর্যন্ত আল্লাহ ডাক কাম হইব না যদি রূপ সামনে না থাকে। শাইজি লালন বলেছে নামেরও সহিত রূপ ধ্যানে রাখি বেনি সানাই যদি ডাকো চিনবি কি রূপ তোর কে আল্লাহ মুখে পড়ে সদাই লাইলাহা। এই দম হলো বর্জক। দম কি? বর্জক। বর্জক ব্যতীত কোনো সাধনাই তোমার হবে না। তাই সাধক বলছে আদমে সাইজির খেলা চপরে দম দহমের মালা জানা দমে সাইকেল খেলা জপরে দম দমের মালা এই আদমে সাইজির খেলা চপরে দম দমের মালা দূর করে দা তসবিহ মালা মন মালাই ধরবি তসবির মালা আর অতীত ডালা আসিবে না কোনো কাজে। মানুষ করিবে মানুষের সেবা আর সকলই বাদ। বাজে বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মানুষ ভজ মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার এই মানুষ গুরুটা নিষ্ঠা হইছে যার। এই আদমে সাইজির খেলা চপরে দম তোমের বালা তোর করে দাও তসবি বালা মন বালায় ধরবি মনের মানুষ মনের মানুষ দমে জপ এই মনের মানুষ দমে জপ মনের মানুষ দমে জপ বসাও হিট কমলে তারে বসাও হিট কমলে দমের মালা বলেন মন দমের মালা গলে হাই আল্লাহ আর মুহাম্মদ আদম আল্লাহ আর মুহাম্মদ আদম একদমে তিন ছেলে বাজার একদমে তিন ছেলে এই আদমে দমের সমান 1,36,000 এই আদমে দমের সমান 1,36,000 এই আদমে দমের সমান 1,36,000 রাত দিনে জানো খবর 24,000 ভুলে আল্লাহ একদম ফেলা এই ভুলে একদম ফেলা ভুলে আল্লাহ এই ভুলে আল্লাহ একদম ফেলা মানা হইল নীলে দেখো মানা হইল নীলে দমের মালা গলে রে মন দমের মালা গলে এই আল্লাহ আর মুহাম্মদ আদম আল্লাহ আর মুহাম্মদ আদম একদমে তিন ছেলে বাজার একদমে তিন ছেলে ছোট সাইজি গান লিখলেন আদমের দমের সমান 1,00,000 এই যে 1 লিখে 5টা শূন্য লিখলে কত হয়? তাইলে ওটা সংখ্যায় হইলে 1,00,000 আর এখানে নিরিক বান্দরে 2 নয়নে ভুইল না মন আরে এখানে লক্ষ্য ঠিক যা একটা লক্ষ্য
একটা লক্ষ্য থাকবে। আদমে দমের সমান 1,36,000, রাত্র দিনে যেন খবর 24,000 মূলে। তাহলে আল্লাহ, মুহাম্মদ, আদম তিনটাই তো এক সমান। তাহলে এখানে 36 বলা হইল, মূলে পাওয়া গেল 24। কেন? লাম শব্দটা, লাম এটা আমিত্ব, লাম হলো সৃষ্টি। এই সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে আমিত্ব বর্জন হইলে কালেমার ঘরে এসে পৌঁছায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 24 ওটা কালেমা হয়ে যায়। রাখ রাখ, আপনারা বিরক্ত হন না তো? আচ্ছা, আপনি বিশাল এক মাঠের ভিতর হাঁটতেছেন, আছে না এমন কোন মাঠ এই যে একেবারে আধা ঘন্টা হাঁটলেও চোখ ফুরে না, 1 ঘন্টা হাঁটলেও চোখ, যেমন এই ট্যাক্সক আছে যে এয়ারপোর্ট করবে চাইছিল, হ্যাঁ? আপনি হাঁটতেছেন, হঠাৎ করে আজানের সুর ভেসে আসলো, আপনি নামাজ পড়বেন, কিন্তু মাঠের মধ্যে পানি নাই, কি দিয়ে ওযু করে? হ্যাঁ, ওটারে কি বলা হয়? তাইমুম বলা হয়। ওটা মাটি দিয়ে, আচ্ছা মাটি দিয়ে যদি পবিত্র হওয়া যায় তাকে জীবন নাম হই না, কথা কয় না? হ্যাঁ, তাই তো গোসলই করুন না। হ্যাঁ, এই সব রূপক শব্দগুলি বুঝতে হবে কোরআনের। এই মাটি তাইমুমের মাটি হইল নবী রাসূল, ওলিয়া উলিয়ারা, যাদেরকে স্পর্শ করলে মানুষ পবিত্র হয়। তাদের আচরণ ধরলে আল্লাহওয়ালা হয়। এজন্য লোকনাথ ব্রহ্মচারী বলছে, চরণ ধরো না, আচরণ ধরো। চরণ ধরে কাম হইব না, আচরণ যদি ধরো সব ধরা হয়ে যাবে। আদমে দমের সমান 1,36,000, রাত্র দিনে জানো খবর 24,000 মূলে। এর ভুলে আল্লাহ একদম ফেলা মানা হয় বলি, কারণ যার সামনে রূপ আছে তার নাম লাগে না। যার সামনে রূপ আছে তার নাম লাগে। আমি যতক্ষণ আসি নাই ভাই 2 বার ফোন করছি, তো একবার আমি জিতকে, আর একবার হইল 3 বার ফোন করছে। আর একবার আমি শাওরালের ওই পাশে, আর একবার ফোন করছে, তখন আমি এই যে রাস্তা সোল্লা পার হয়ে চলে আইছি, এই যে চকের মধ্যে 1 ঘন্টার মধ্যে 3 বার ফোন করছে। আর 3:30টার সময় আইছি, রাত বাজে এখন হইল 12টা। একবার আমার ফোন দিল্লা, জোরে ডাকো দিয়ে দেখলো না। 1 ঘন্টায় ফোন দিছে 3 বার, আর 7 ঘন্টা যায় সারে একটা ফোনও আমারে। কেন? মানে এখন আমি তার সামনে হাজির, তার রূপ যদি হাজির থাকে শরীয়ত মামা, তার নাম জপা লাগে না। সাইজি লালন বলছে, আশেক জোরে গগনের চাঁদ, টেনে পাতালে নামায়, ধন্য আশিকি যেজন এদিন দুনিয়ায়, নাম জপে না, কাম করে না, শুদ্ধ দিলে আশেক দেওয়া না, তাইতে আমার সাই রব্বানা মধু দোষণ। ওরা সুই ছিদ্রে চালায় হাতি বিনা তেলে, জ্বালাই বাতি সদাই রাখে নিষ্ঠা রতি, ও ঠাই ঠাই দেয় আশেকের মাসে কি নামাজ, যাতে রাজি সাইবে নিয়াজ, লালন করতেছে সিগালের কাজ দিয়া সিংহে। নবহত্যাও দেখা দিয়ান, বিলায়ত করলে বর্জক সাধনা। বর্জক যার সামনে আছে তিনি আল্লাহকে লাভ করতে, বর্জক যার কাছে নাই তার ইবাদতের কোনো। এই আল্লাহ আর মুহাম্মদ আদম, আল্লাহ আর মুহাম্মদ আদম, একদমে ঠিক এলে বাজার, একদমে ঠিক দিলে সেজন্য জপে তোমের মালা, সেই কাবা আজান বেজন জপে তোমের মালা, কিনে রে ওই কাবা জপে তোমের মালা, ওই
কাবাতুল্লাহ বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবেন তাহার দিলে তাই জানি তাই অধীন বাঞ্জু এই তাই জানিতে অধীন পাঞ্জু তাই জানিতে অধীন বাঞ্জু ফিরতেছে বদহালে দেখো ফিরতেছে বদহালে দমের মালা গলের মন দমের মালা গলের মন দমের মালা গলে কি বললো সাইজি যেজন জপে দমের মালা সেনে সেই কাবা তুল্লা বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবেন তাহার দিলে তাই জানিতে অধীন পাঞ্জু ফিরতেছে বদহাল ছোট বাজাও আস্তে আস্তে বাজান কথা কই আমার কাছে যেন না আসে এ কথা সব জায়গায় পাবেন না আপনি এভাবে প্রশ্ন করতে পারবো না কথা হইব না প্রশ্ন না করলে ভালো গান পাওয়া যায় না কি যেন কবে এসেছিলাম রে কথাটা হলো কি আমরা যেদিকে নামাজ পড়ি পশ্চিমের দিক কেন ওখানে আমাদের পশ্চিম সাইডে কেবলা কাবাতুল শরীফাতে আল্লাহু আকবার আচ্ছা কেবলা কয়টা জানেন নামাজের কেবলা হলো মক্কা নামাজের কেবলা কোথায় আর যখন এই যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে মানুষ নিজের জন্য সাহায্য চায় তখন কেবলা কোথায় তখন কি কাবা হ্যাঁ তখন কাবা তখন কেবলা হলো উপরে এ হলো একটা কেবলা আমার মুর্শিদ মুর্শিদ কি রে বাবা মুর্শিদ কেবলা আবার আদমরে যখন সেজদা করাইছে ফেরেশতাকে দিয়ে ইসকালাতিল মালাইকাতি জুদুলি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিস আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সবাই যখন সেজদা করতে ফেরেশতারা আদমরে তখন আদমও কেবলা বসো বসো নিয়ে যাবেন বসো বসো রে ডক মারানো জায়গা ভালো না কাকার একটা ছবি তুলো এবার আসেন একটা হইল মান আরাফা নফসা ফাকাদ আরাফা এই হু হইল প্রতিষ্ঠিত তার মধ্যে পাঁচটা হু হইল জাত আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আবদুহু না হইলে মিরাজে যাওয়া যায় না ও রাসূলুহু এই পাঁচটা হইল জাত হু প্রতিষ্ঠিত হু যারা এই পাঁচটা হুকে প্রতিষ্ঠিত করছে তাদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ করছে কয় নাই তাদেরকে তোমরা মৃত ভাবিও না সূরা বাকারার 154 নম্বর আয়াত প্রতিষ্ঠিত হু এবং তারা দেখে শুই না প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আল্লাহকে দেখে শুই না তারপরে সাক্ষী দিচ্ছে অবশ্যই আর এই যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু এটা নিজে খেস্তিন আর হু বিলীন হওয়া এটা হলো বিলীন হওয়া এই হুটা কি
বিলীন হওয়া। কি বিলীন হওয়া? আমি, আমার, আমিত্ব বিলীন হওয়া। অজহুল্লাহ, আলী করবুল্লাহ অজহু, এই হুটা হলো চেহারার সঙ্গে লাগছে। সুবহানাল্লাহ। কার চেহারার সঙ্গে? আল্লাহর চেহারার সঙ্গে। অর্থাৎ যখন আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তখন হলো অজহুল্লাহ। এটা প্রতিষ্ঠিত। তাদের কোন দিন ধ্বংস? আচ্ছা, একদিন সব ধ্বংস হয়ে যাবে না? যাবো। এ বাবা কথা কও। একদিন সব ধ্বংস হবো না? কেরা কইছে? আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহি ফান, একদিন সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, সব একদিন ধ্বংস হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, সবই ধ্বংস হবে, কিছুই থাকবো না? থাকবো না কিছু? কি থাকবো? আল্লাহ থাকবো। আল্লাহ তার ধ্বংস হইব না? জি না। কি কথা কর নাকি? তাহলে সবই ধ্বংস হবে না, আল্লাহ থাকবে। তো মুফাসসির আমরা বলছে আল্লাহ একলা একলা কি করব? আল্লাহ একলা একলা নবীর দরুদ পড়বে। বাহ, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যার নামের দরুদ পড়বে হে থাকবো না? এই দেখেন, থাকবো না? ঠিক পেলেন না। আচ্ছা, কাকু কাকু নামে দরুদ পড়ি, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানাল্লাহি বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপরে দরুদ পড়ি, খালি নবী না, হে আমার বিশ্বাসীরা তোমরা নবীর বংশের উপরেও পাঠাও। কারা? আহলে বায়াতের উপরে। তাহলে জাগো উপরে আমরা সালাম পাঠাই, আল্লাহ জাগো উপরে সালাম পাঠায়, খালি আল্লাহর নবীর জন্য আহলে বায়াতের উপরে আল্লাহ সালাম। সারা কি ধ্বংস হয়ে যাব? তাহলে কয়জন পাওয়া গেল? এখানে পাওয়া গেল 5 জন, আর আল্লাহ হইল একজন। তাহলে তো সব ধ্বংস হইতেছে না? তাহলে 6 জন তো পাওয়া গেছে। আরো পাওয়া যাবে। পাওয়া গেছে না? এরপরে আয়াত আল্লাহ কি কইছে? ও ইয়াবকা ওয়াজহু রাব্বি যুল জালালি ওয়াল ইকরাম, রবের চেহারা কোনদিন ধ্বংস হবে না। যারা আল্লাহর রঙে রঞ্জিত, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সেবাতে মুত্তাসির, যারা আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লিরা, ওলি আল্লাহ, এরাও কোনদিন ধ্বংস হবে না। এটা হলো আজহুল্লাহু, এদের ধ্বংস হবে না। হবে না। এই জন্য বিষয়গুলি বুঝতে হয়। সব হু এক জায়গায় লাগাইলে ভেজাল লাগবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিতেছে আমি, না গ্রামের মানুষ দেয়? পরে আমি সাক্ষী দেও দেই আমি। এটা এই জন্য কালেমা শাহাদাত, কালেমা তয়্যব মুহাম্মাদুর, আর কালেমা শাহাদাত হলো মাওলা আলী, উনি সাক্ষী দিয়েছেন। আগে কেউ সাক্ষী দেয় নাই, উনি প্রথম সাক্ষী দিয়েছিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আলীর মধ্যে 5টা জাতের শক্তি আছে। এই জন্য আমার জিটকা শরীফের দেওয়ান রশিদ বলছে, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চেনো আপন ওজুদ পাবি ওজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি না। আবাজান সুবহানাল্লাহ। অনেক কথা বলে ফেললাম, আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছে। বেশি কথা বললাম না বাবা। আইন কার জন্য বলেন? আইন যে মানে তার জন্য, এটাও ঠিক আছে। আবার আইন সবার জন্য, এটাও ঠিক। আচ্ছা, ভালোবাসার কোন আইন আছে না? নুরুপত্তনদা আমার ভালোবাসে ফেলাইছে, আমি নুরুপত্তনদারে ভালোবাসে ফেলাইছি, আমি উমেদ আলী পীর সাহেবকে ভালোবাসে ফেলাইছি, সে আমারে ভালোবাসছে।
হ্যাঁ নামাজ সাত বছরের বালক, আরো ছোট ছিল, কারণ 7 বছর রেখেই তো দয়াল নবী পর্দা নিছে। 4 হিজরিতে হুসাইনের জন্ম, 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিছে, আরো ছোট ছিল। দেখেন কি পাল্লাটা করতেছে নানার সাথে, যে তুমি বড় না আমরা বড়। নবী কয় আমি বড়, হুসাইন কয় আমরা বড়, উনি কয় আমি আর উনি কয়। এই বিষয়টা বুঝতে হবে আগে, আমরা বড় বাবা। আচ্ছা এই প্রেমের কোনো বিধান আছে, এই প্রেমের কোনো আইন আছে? হুসাইন যখন একবার রসুল পাক সেজদায় পড়ছে, হুসাইন যে পিঠের উপরে বসছে, উনি 71 বার পড়েছিলেন সুবহান রাব্বিয়াল। আল্লাহ সেজদা তুলতে চায়, আল্লাহ কইলে উঠায়ও না, যেমন সুয়ারি তেমন ঘোড়া, যেমন সুয়ারি তেমন ঘোড়া। এই যে ভালোবাসাটা, এই ভালোবাসার কোনো আইন কানুন চলে না বাবা। আর যতক্ষণ তুমি আইন কানুনের মধ্যে আসছো, ততক্ষণ তুমি খোদাকে লাভ করতে পারবে না। কোথায় যাইতে হবে? ভালোবাসার মধ্যে যেতে হবে। সেই ভালোবাসার মধ্যে গেলে দেখেন, সনাতন ধর্মে একটা কথা আছে নুরু ভাই, সেটা হলো সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতে যার সব মরে কারণ। আগে সম্বন্ধ স্থাপন করতে হবে, আল্লাহকে বানাই নেওয়া লাগে। কেরা কতটুকু গুরু ভালোবাসছে সেটা যার যার মনেই ভালো জানে। একটা বাণী আছে, মরণকে যারা ভয় করে মরণ তাদেরকে টানে, আর মরণকে যারা বুক পেতে নেয় বাঁচতেই তারা জানে। শেখ শিবলি রহমাতুল্লাহি আলাই, উনি কয়েকজন ওলিদের নিয়ে একটা বনের মধ্যে সাধনায় গেছিলেন। একটু সময় থাকেন, আবুল কাসেম ছিল সেনাপতি। দরবার থেকে অর্ডার হলো, যাও কোথাকার মুসাফিররা আমার রাজ্যে এসে বসলো, তাদের কাছ থেকে খাজনা নিয়ে আসো, কর নিয়ে আসো। যে দেখলো সুফিরা বসে ধ্যান করতেছে, কাজ করতেছে। আবুল কাসেম যে বলছিল এই রাজ্যে থাকতে হলে কর দিতে হবে, অবশ্যই। তখন শেখ শিবলি রাহমাতুল্লাহ বলছিল, বাবা এই পোশাকে কোনদিন আল্লাহর ওলিরা কাউরে কর দেন না। রাজ পোশাক পরে কোনদিন আল্লাহর ওলির কাছ থেকে কর নেওয়া, কর আমি তোমার ঠিকই দিব যদি পোশাকটা চেঞ্জ করে আসতে পারো। আপনারা খেয়াল করে দেখবেন, অনেক ধনী ধনী মানুষরাও পীর মুর্শিদের দরবারে দিয়ে পায়খানা সাফ করে। কেন করায়? তোর ভিতর তো অহংকারটা যেন চলে যায়। অহংকারটা, এই অহংকারটা যেন তোমার মধ্যে না থাকে। আমার জীবনে বহুত দেখছি বাবা, কোটি কোটি টাকার মানুষ। বাংলাদেশের একজন টিএনটি বোর্ডের বড় অফিসার ছিল শরিয়ত মামা, আমাদের আল্লাহ দিলে সাসাবের ভক্ত, আমাদের ফরিদপুরে। উনি কখনো পীরের দরবারে আসতো কাউরে জানাইতো না। যদি ডিসি সাহেব জানতো যে উনি আসছে, ওনাকে পুলিশ দিয়ে আনতে হইত। কোনোদিনও পীরের দরবারে আসছে বইলা আসেন। আমি একদিন গান শেষ করে ভোরবেলা আমি একটু এক্সচেঞ্জার জন্য ওই পাশে গেছি, যাই দেখি বাবা সেই মানুষটা খালি পায়, মানুষে মল ত্যাগ করছে, নিজে হাতে দাঁড়ায় দাঁড়িয়ে পানি পুকুর থেকে পানি উঠে পায়খানা
পরিষ্কার করতেছে। আমি যাই বললাম, ভাই এটা আপনি কি করেন? আমার হাত ধরে কইলে, ভাই কারো কাছে কইও না ভাই। আমি যে আমার বান্ধবীর দরবারে একটু পায়খানা সাফ করার চাকরিটা যে পাইছি, আমি তোমার কাছে অনুরোধ করি ভাই, তুমি কারো কাছে বলবো না। আমি পাগল হয়ে গেলাম, কি করলাম তাহলে গান করে? পীরের বাড়ি যে জুতে পাই দিয়ে ঘুরি। শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি বলল, সেনাপতির পোশাক পরে আল্লাহর ওলির কাছ থেকে কোনোদিনও কর নেওয়া যায় না। উনি যে শরীরে পোশাক আদি খুলে রাজদরবারে জমা দিয়েছে। বাদশাহ বলল, কি ব্যাপার? বললে, আমি চাকরি করব না। কেন? বলে, যতদিন পর্যন্ত আমি ওই সুপির কাছ থেকে খাজনা আনতে না পারি ততদিন আমি আর বাড়ি আসবো না। আর কিছু বলে না। সেই শেখ শিবলি রহমতুল্লাহ দরবারে একটা যুগ গোলামি করছে, পায়খানা সাফ করাইছে, দুয়ার ঝাড়ু দোয়াইছে, যত কষ্টের কাম করাইছে। এমন করছে, নিজে হাতে গোসল করাইতো, নিজে খাওয়াইতো, রাত্রে নিজে পায়ের কাছে বসে বসে একটু খেদমত করতে করতে তখন ঘুমাইতো, পাও দুটো জড়াই ধরি বুকের মধ্যে নিয়ে শুয়ে ঘুমাইতো। একটা যুগ। মান্নাদে একটা গান করছে, কপটা চোখের জল ফেলেছ বলো ভালোবাসি, আরে পথের কাটাই যদি পায়ে রক্ত না ঝরলে করে বলো, কটা রাত জাগিয়েছ তুমি তার জন্য। ওরে তুমি দেখা পথ